বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 35 বছর এবং আবেদন করা যাবে 1-3-2024 থেকে 31-3-2024 মধ্যে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু আমরা আলোচনা করব। মালদা জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রে কিন্তু এই নিয়োগ করা হবে। বন্ধুরা, 27/2/2024 তারিখে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে বামনগোলা সুসংহত শিশু সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির ব্যাপারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। তো বন্ধুরা, এখানে মালদা জেলার সমস্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে দেখে নিই। এখানে উল্লেখ করা আছে, আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষভাবে সক্ষম শ্রেণী, আর্থিকভাবে দুর্বল ইত্যাদি সকলের ক্ষেত্রেই এটি কিন্তু প্রযোজ্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। এবারে বয়সসীমা সম্পর্কে কি বলেছে, 1-1-2024 তারিখের হিসেবে ন্যূনতম 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ 2-1-1989 বা তার পরে এবং 1-1-2006 বা তার আগে হতে হবে এবং এই শর্তাবলী সকল শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। এবারে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত। এখানে কি বলেছে, প্রার্থী যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এবারে পরীক্ষা সম্পর্কে কি বলেছে, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান থাকবে 100। প্রথমে 90 নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা 10 নম্বরের হবে। এবারে বন্ধুরা, আমরা লিখিত পরীক্ষার সিলেবাসটি কীরকম হবে সেটি দেখে নিই। প্রথমেই বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, অষ্টম শ্রেণীর মানের, এখানে 15 নম্বর থাকবে। পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বর। ইংরাজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। এভাবে টোটাল 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে থাকবে 10 নম্বরের ইন্টারভিউ। এবারে বন্ধুরা, আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা সম্পর্কে একটু জেনে নিই। আবেদনকারিণীদের নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা করতে হবে এবং এই ওয়েবসাইটটি হলো মালদা ICDS recruitment.in। এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদনকারিণীদের আবেদন করতে হবে এবং আবেদন করার শুরুর তারিখ 1-3-2024, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ 31-3-2024। তাহলে এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইন দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। দেখুন, সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং ছবির মাপ হতে হবে 25 KB থেকে 50 KBর মধ্যে, JPEG বা PNG ফরম্যাটে এবং কালো কালিতে আবেদনকারিনীর সম্পূর্ণ স্বাক্ষর সাইজ হবে 10 থেকে 20 KBর মধ্যে, JPEG অথবা PNG ফরম্যাটে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য শর্তাবলীগুলি এখানে উল্লেখ করা হলো। মালদা জেলার সমস্ত শিশু বিকাশ
সেবা প্রকল্পের অধীনে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সমস্ত কেন্দ্রেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদন 1/3/2024 থেকে 31/3/2024 পর্যন্ত চলবে। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি এখানে আবেদন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।